দুটো মাই বাচ্চা, কোনো মায়ের বাচ্চা না, পুরো মায়ের দুধ খাওয়া বাচ্চা, 35 দিন বয়স, এখনো মায়ের দুধই খাচ্ছে, প্লাস সেইলাকও খাচ্ছে, আমুল স্প্রেও খাচ্ছে। মায়ের কোয়ালিটি আরো ভালো ছিল যেহেতু বাচ্চা হয়েছে এখন, মানে প্রচন্ড লোম উঠছে, মোল্ডিং হচ্ছে। মায়ের যদি কেউ পেপার দিয়ে নিতে চায় অবশ্যই যোগাযোগ করতে পারে, তার কারণ আমি পেপার প্রোভাইড করতে পারবো, কারণ মাদের অলরেডি পেপার রয়েছে। কত বাচ্চা দেখো, 12টা আছে টোটাল। এখন এইটাকে কাপড়টাকে ধরে টানা টানি হেজরা হেজরি যা বাচ্চা তাই করছে সব কটা বাচ্চা। ওকে দেখো চটিটা ধরে টানানি করে দিচ্ছে। পুরো জন্মই বেরিয়েছে, জন্মগ্রহণই করেছে এসির মধ্যে। মোটামুটি মানে প্রায় ম্যাক্সিমাম টাইমটা এসিতেই থাকে। কানের কালারটা দেখো পুরো এই কালারটাই আসবে। মুখ মাথা দেখেছো বাচ্চা একদম লেভেল। কমপ্লিট বাচ্চা রেজিস্ট্রেশন পাওয়ার অনেক বেশি। একদমই। নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে মে মাসের 8 তারিখ, আর এই যে আমার সঙ্গে রয়েছে প্রীতম দা। প্রীতম দা তোমাদের অ্যাড্রেসটা একটু বলে দাও। আমাদের এটা হচ্ছে টালিগঞ্জ নেতাজি নগর। হ্যাঁ, এটা হচ্ছে মানে যদি কেউ মেট্রো করে আসে টালিগঞ্জ মেট্রো বা বাসদলি মেট্রো নামতে হবে। আর যদি কেউ মানে ওখান থেকে 5 মিনিট আমার বাড়ি মেট্রো থেকে নামার পর। আর যদি কেউ ট্রেনে করে আসে বা স্টেশনে নামলে ওখান থেকে অটো ধরে 5 মিনিট। তারপর তো তোমায় ফোন করলে সব বলে দেব। ফোন করলে আমি গুগল ম্যাপ লোকেশনও শেয়ার করে দেবো। একদমই তাই। তারপর তার নাম্বারটা বলে দাও। আমার ফোন নাম্বার হচ্ছে 9875413389। এটাই কলিং নাম্বার, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। আজকে তোমার পুরো ঘরের বাচ্চা? আমার সব ঘরের বাচ্চা আজকে। এই কারণে বাইরের বাচ্চা কিছু কাজ করতে পারিনি আজকে। বাইরের বাচ্চা মিন্স পাটির বাড়ির বাচ্চা। যেহেতু এই বাচ্চাগুলোর পিছনে প্রচুর লেবার গেছে, সে বাচ্চাগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। 35 দিন আজকে বয়স। আজকে মানে বাচ্চাগুলো ডেভেলপমেন্ট দেখলে বুঝতে পারবে কি কোয়ালিটির হয়েছে বাচ্চারা। সবই আমার বাড়ির বাচ্চা এগুলো। আমার দুটো গোল্ডেন রিট্রিভার, দুটো গোল্ডেন রিট্রিভারের বাচ্চা এগুলো। ও চলো তাহলে দেখানো যাক। একদম। এই যে যেমন দাদা বলেছিল যে দুটো গোল্ডেন রিট্রিভার বাচ্চা হয়েছে, প্রথমে বাচ্চা মানে মা দুটোকে দেখানো হচ্ছে, তারপর বাচ্চাও দেখানো হবে। শুধু মায়ের কোয়ালিটি দেখে নাও। তাও মায়ের কোয়ালিটি আরো ভালো ছিল যেহেতু বাচ্চা হয়েছে এখন, মানে প্রচন্ড লোম উঠছে, মোল্ডিং হচ্ছে মায়ের, মানে বাচ্চা হওয়ার পর যেটা হয় মাটি অবধি ছিল। হ্যাঁ, এখনো তো কত লোম আছে দেখো, বুঝতে পারবে। কতদিন বয়স হলো মাদের একটু যদি বলে? মাদের এইটা সেকেন্ড, মানে তোমার সেকেন্ড টাইম বাচ্চা, মানে ফার্স্ট টাইম বাচ্চা হচ্ছে, সেকেন্ড সিজন। ওই মোটামুটি ধরো 16 মাস মতো করে বয়স। ও এখনো মানে 1.5 বছর বলা চলে। একদম 1.5 বছর বয়স, এই প্রথমবার বাচ্চা হবে। ও মানে বাচ্চা তো তাহলে সেই লেভেলের হবে। সেই লেভেলের হয়েছে বাচ্চা। বাচ্চা দেখলে তোমরা বুঝতে পারবে যে কি এসেছে। এখন মার্কেটটা খারাপ বলে আমি এদের পেপারও রয়েছে, ঠিক আছে, কিন্তু বাচ্চার আমি পেপার অ্যাপ্লাই করিনি। তার কারণ হচ্ছে শুধুমাত্র মার্কেটটার জন্য। মার্কেটটা এতটা খারাপ হয়ে রয়েছে বলে বাচ্চাগুলো পেপার অ্যাপ্লাই করিনি। কিন্তু যদি কেউ পেপার চায় আমি তাহলে পেপার প্রোভাইড করতে পারবো, কারণ মা এদের দুজনেরই পেপার রয়েছে। মানে সেক্ষেত্রে একটু সময় দিতে হবে। হ্যাঁ, মোটামুটি 90 দিন মতো টাইম লাগে যেটা পেপারটা পাওয়ার জন্য। সেটাই। আর একটা আধার কার্ডের জেরক্স লাগবে, ডগ ওনারের, ওই অ্যাড্রেসেই কুরিয়ার করা হবে পেপারটা। বাহ, দেখো মানে কেসিআই রেজিস্টার্ড ডগের বাচ্চাই তোমরা পাচ্ছ। হ্যাঁ, কিন্তু দাম তো কমের মধ্যেই লাগবে। দাম কমের মধ্যেই রেখেছি। ওইসব দাম বললে বেকার বিক্রিও হবে না, মার্কেটের অবস্থা খুব খারাপ। যার ফলে একদম রিজনেবল দাম। যারা সত্যি করে ব্লাড লাইন আলা কুকুর নিতে চাও তারা ঝটপট যোগাযোগ করতে পারো, কারণ এই সুযোগ সবসময় পাওয়া যাবে না। কারণ মার্কেট খারাপ বলেই এই দাম এখন বাচ্চা। সেই মার্কেট উঠে গেলে তখন আরো দাম বেড়ে যাবে, বুঝতেই পারছো। হ্যাঁ, এর নাম হচ্ছে চীনা, এর নাম হচ্ছে কুইন। চীনা আর কুইন, এটা পুরোপুরি চাইনিজ লাইনের আছে। চোখটা দেখলে আশা করি বুঝতে পারবে। এই চীনার চোখটা দেখলে বোঝা যাবে পুরোপুরি চাইনিজ লাইনের বাচ্চা আছে। এর বাচ্চাগুলো পুরো তাই, সে মায়ের মতোই চোখ হয়েছে পুরো। কটা করে বাচ্চা হয়েছে ওদের? এদের 6টা করে বাচ্চা হয়েছে। ও দুজনেই 6টা করে বাচ্চা হয়েছে। আজকে আমার কাছে রয়েছে 8টা ফিমেল, 4টে মেল। ও আর একই দিনে হয়েছে বাচ্চা? একই দিনে বাচ্চা। হ্যাঁ, দাদা আমাকে তাই বলছিল যে মানে মিটিংটা করানো হয়েছিল আলাদা দিনে। আলাদা দিনে, একদিন দুদিন পর পর করানো হয়েছিল মিটিংটা, কিন্তু বাচ্চা হয়েছে দুজনেরই সেম দিনে, 4 তারিখ। হ্যাঁ, ফলে বাচ্চা একই রকম হয়েছে। একদম হোম ব্রিডের বাচ্চা। যারা হোম ব্রিড বাচ্চা পছন্দ করেন, মানে অনেকে চান তো যে বাড়ি থেকে এসে কোনো কেজের বাচ্চা নেবো না বা কি বাইরে থেকে তোলা বাচ্চা কিনবো না, যারা হোম ব্রিড বাচ্চা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন। বাচ্চার কোয়ালিটিও সেই হবে। আজকে 35 দিন বয়স, বাচ্চা দেখালে বুঝতে পারবেন বাচ্চার কি কোয়ালিটি। হ্যাঁ, আর আমি অনেকদিন পর এরকম ভিডিও করছি, মানে বাড়িতে গোল্ডেন রিট্রিভার, ভালো গোল্ডেন রিট্রিভারের বাচ্চার ভিডিও অনেকদিন পর করছি। হ্যাঁ, ফলে তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। একদম। তো এদের কি দুধ খাওয়ানো এখন দেখিয়ে দেবে বাচ্চাগুলো? হ্যাঁ, আমি দুধ খাওয়ানো দেখিয়ে দিচ্ছি, হাতে ধরেও দেখিয়ে দিচ্ছি, প্লেইং ভিডিও দেখিয়ে দিচ্ছি, সবই দেখিয়ে দিচ্ছি। বাহ, যেমন বলেছিল যে দুটো মায়ের কেমন শুয়ে আছে মাগুলো, দেখো বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য। তোমরা যখন নিজেরা আসবে এরকমই দেখে নিয়ে যাবে। দেখতেই পাচ্ছ দুটো মায়ের বাচ্চা, কোনো মায়ের বাচ্চা না, পুরো মায়ের দুধ খাওয়া বাচ্চা, 35 দিন বয়স, এখনো মায়ের দুধই খাচ্ছে, প্লাস সেইলাকও খাচ্ছে, আমুল স্প্রেও খাচ্ছে। হ্যাঁ, আর চাইলে মেল ফিমেল সবই পেয়ে যাবে। মেলের সংখ্যাটা একটু কম আছে, 4টে আছে, ফিমেল 8টা আছে। যদি ফিমেল নিতে যাও তো পেয়ে যাবে, আর মেল নিলেও পেয়ে যাবে। সবথেকে প্রবলেম আরো যেটা হয় এখন, তো আর মোটামুটি ধরো 30 দিনের বাচ্চাকেই মায়ের দুধ ছাড়িয়ে দেয় বিক্রির জন্য। কিন্তু আজকে বাচ্চাগুলো 35 দিন বয়স, এখনো প্রপার মায়ের দুধ খাচ্ছে বাচ্চাগুলো। এতে রেজিস্ট্রেশন পাওয়ার বাচ্চার অনেক বাড়ে। হ্যাঁ, দেখো না কেমন খাচ্ছে, দেখো তোমরা বুঝতে পারবে নিজেরাই। আর মেন কথা, মাও ভালো মতো দিচ্ছে। অনেক জায়গায় কি হয়, দাঁতে লাগে বলে মানে দুধ দিতে যায় না, পালিয়ে যায়। এক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার নেই। দেখতেই পাচ্ছি কত সুন্দর আনন্দ বসে দুধ দিচ্ছে। বাচ্চা সেই অ্যাক্টিভ আছে। আরো বাকি সব ভাই বোনেরা ওদের দুধ খাচ্ছে, ওকে যদি তুমি তুলে নাও থাকবে। দেখো না কেমন করছে হাতে, মানে কোনো মতেই হাতে থাকবে না, ছাপড়া ছাপড়া করছে। একদম পুরো রিচ কালারের ফিমেল বাচ্চা আছে। হ্যাঁ, আর মাদের কালারও তো পুরো রিচ দেখতেই পাচ্ছ। থাকবে না কোনো মতেই হাতে। আর এখানে সেই দেখো এই বাচ্চাগুলো আমার কাছে 3 কিলোর উপর বডি ওয়েট আছে। হ্যাঁ,
আজকে পুরো পাক্কা 35 দিন বয়স। আর কি খাচ্ছে এখন এমনি তোলা যেটা খাওয়া? মায়ের দুধ তো খাচ্ছে, আর তোলা দুধ বলতে সেই লাকার আমুল স্প্রে খাচ্ছে। আচ্ছা স্যার, লাগার আর সেই লাক হুইটটা খাচ্ছে, আর আমুল স্প্রে যে দুধটা ওই দুধটা খাচ্ছে। এদিকে মায়ের দুধ দেওয়া হয়ে গেল, উঠে গেছে। এই যে বাচ্চাগুলো, বাচ্চা তো সেই আছে, কিছু বলতে হবে না, বাচ্চার কোয়ালিটি জানতে আমি তো ওটাই বললাম যে এখন মার্কেট খারাপ বলে আমি শুধু বাচ্চাগুলো পেপার অ্যাপ্লাই করিনি, হ্যাঁ। কিন্তু এগুলো মা দুজনেরই পেপার রয়েছে। যদি কেউ পেপার দিয়ে নিতে চায় অবশ্যই যোগাযোগ করতে পারে, তার কারণ আমি পেপার প্রোভাইড করতে পারবো, কারণ মাদের অলরেডি পেপার রয়েছে। আর আমি এখনো পেপার অ্যাপ্লাইটা করিনি, শুধুমাত্র কাস্টমারদের জন্য, যাদের ডিমান্ড থাকবে যে পেপার লাগবে আমি অবশ্যই তাদের পেপারে প্রোভাইড করে দেবো। হ্যাঁ, কেন কি সবাই পেপার দিয়ে নেয় না বাচ্চা, মতলব হচ্ছে ওটাই। চায় না, হ্যাঁ। কেন দামটা বেশি পড়ে যায়, বলে আমি বাড়িতে বুঝবো, আমি কেন পেপার নেবো। করার মেন্টালিটি নেই বা চায় না পেপার, অনেকেই বলে যে আমার পেপার লাগবে না দাদা, শুধু বাচ্চা আমি মানে তার জন্যই পেপারটা অ্যাপ্লাই করিনি, কারণ পেপারগুলো নষ্ট হবে। সেই আমি শো করবো না পেপারের জন্য, বেকার কিছু টাকা বেশি দিতে হবে কেন? যদি কেউ বলে যে পেপার লাগবে আমি সেক্ষেত্রে পেপার প্রোভাইড করে দেবো। আচ্ছা, কোনো বাচ্চা হয়তো মানে রিচ তো পুরোটাই হবে, সব বাচ্চাই রিচ হবে। সব এই মায়ের কালার যেমনি আছে মায়ের কালার সেমনি হয়ে যাবে। এখন হয়তো হালকা লাইট লাগছে, কিন্তু বড় হলে সব রিচ হয়ে যাবে। আমাদের এটা রোদে ফেললে আরো লাগবে রিচ কালার, যেহেতু ঘরে আছে তার জন্য একটু লাইট লাইট লাগছে কালার। হ্যাঁ, ঘরে আলোটাও কম আছে, কিন্তু বাইরে বার করলে এখন যা রোদ্দুরে গরম আছে, বাচ্চাগুলোর কষ্ট হবে। হ্যাঁ, ওর জন্যই বাইরে বার করি। এখানে এসি ঘরে রয়েছে, আরামসে আছে। এইটাও ফিমেল বাচ্চাই আছে। হ্যাঁ, এটাও তো কানের কালার দেখতেই পাচ্ছ, কানের মতোই রিচ হয়ে যাবে পুরো। একদম, বাচ্চার মাথা দেখলে বুঝতে হবে বাচ্চার কোয়ালিটি। হ্যাঁ, দেখো না ফাড় লোম পুরো ডবল কোটের বাচ্চা একদম। এই মায়ের যেমনি লোম সেই মানে একদম মাটি অব্দি লোম নামবে যদি রেগুলার ব্রাশিংটা করা হয়। হ্যাঁ, আর বাচ্চারা এই চালু হয়ে গেল এদিক ওদিক ঘোরাঘুরি করা, বদমাইশি করা। এই আরো একটা, এই যে একটা রিচ কালারের মেলও রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে রিচ কালারের মেল বাচ্চারা। আচ্ছা, মেল টোটাল 4টে আছে, মেল 4টে আছে। হ্যাঁ, আর 3টে একটু লাইট কালারের মধ্যে আছে, এটা রিচ কালারের মধ্যে আছে মেল বাচ্চা। লোমের কোয়ালিটি দেখো শুধু, মানে এখন মনে হচ্ছে এটা আরো রিচ হবে, কিন্তু আরো লাইট আছে সেগুলো তো রিচ হয়ে যাবে। একদম সবই রিচ হয়ে যাবে, কিন্তু এটা একবারে ছোট থেকেই রিচ এই বাচ্চাটা। অনেকগুলো ফিমেলও আছে পুরো রিচ কালারের, যেমনি আমি দেখিয়ে দিচ্ছি কত বাচ্চা দেখো শুধু, 12টা আছে টোটাল। এটা একটা তোমার লাইট কালারের মধ্যে মেল রয়েছে, কানের কালারটাই আসবে। এইটা হচ্ছে এই মায়ের কালারটা যেটা রয়েছে না, এই মায়ের কালারটা পুরো সেম টু সেম আসবে। যে মানে রিচ যে তামাটে কালারটা হয় ওই কালার, তামাটে কালার হবে না, এই মায়ের কালারটা, এই বাচ্চাটার পুরো এই মায়ের কালার যেটা রয়েছে সেই কালারটাই আসবে। হ্যাঁ, আমার তো এই কালারটাই ভালো লাগে, বেশি রিচ তামাটে কালারটা আমার অতটা পছন্দ হয় না। ওটা অনেকটা আইডি সেটারের মতো লাগে, গোল্ডেন রেক্টিভারের এই কালারটা সুন্দর লাগে। হ্যাঁ, এবার যার যেরকম পছন্দ, যার যেরকম পছন্দ। রিচ কালারের মেলও রয়েছে আমার কাছে, এই যেমনি একটা ফিমেল বাচ্চা রয়েছে রিচ কালারের মধ্যে রয়েছে পুরো ফিমেল বাচ্চাটা। এইটা রিচ কালার, এগুলোর জন্য সামনে আসতে হবে, এরকম মোটামুটি আমরা হাতে ধরে রাখা যাচ্ছে না, প্রবলেম হচ্ছে এটাই, মানে এত বডি ওয়েট 3 কিলোর উপরে বাচ্চাগুলোর বডি ওয়েট রয়েছে। হ্যাঁ, থাকতেও চাইছে না। হ্যাঁ, থাকতেও চাইছে বদমাইশি করার জন্য। দেখো না, এইটাকে কাপড়টাকে ধরে টানা টানি হেজরা হেজরি যা পাচ্ছে তাই করছে সব কটা বাচ্চা। ওকে দেখো চটিটা ধরে টানাটানি করে দিচ্ছে। আরো একটা মেল আছে আমি দেখাচ্ছি, যে যা পাচ্ছে সে তাই করছে। সব এক জায়গায় আছে, আসতে হবে সামনে, তো সামনে এলে তবে বুঝতে পারবে। এটা জন্মই হয়েছে এসিতে। এদের সব কটা বাচ্চা মানে পুরো জন্মই বেরিয়েছে, জন্মগ্রহণই করেছে এসির মধ্যে। এদের মোটামুটি মানে প্রায় ম্যাক্সিমাম টাইমটা এসিতেই থাকে। আর এখন তো সবার বাড়িতে এসি আছে, অসুবিধা হবে না। নিয়ে গিয়ে তোমরা এসিতে, এই গরম যা পড়ে এসি ছাড়া রাখা মুশকিল আছে বাচ্চাদের। একদম সেটাই। হ্যাঁ, এখন বাচ্চা কত অ্যাক্টিভ আছে দেখে না শুধু। আর যেমন দাদা বললো যে তোমার ডেলিভারি বললে ডেলিভারিও হয়ে যাবে। আমাদের কলকাতার মধ্যে ডেলিভারি ফ্রি করে দেবো, যেহেতু আমার এটা হোম ব্রিড বাচ্চা আছে, আমি কলকাতার মধ্যে পুরো ডেলিভারিটাই ফ্রি করে দেবো। হ্যাঁ, যদি বাইরে বানাতে হয় সেক্ষেত্রে যে চার্জেসটা লাগে, আসাম শিলিগুড়ি ফিলিগুড়ি সামান্য কিছু চার্জেস লাগবে। আসাম শিলিগুড়ি ক্ষেত্রে যেমনি 1000 টাকার মতো ডেলিভারি চার্জেস লাগে। ও 1000 টাকার মধ্যে হয়ে যাবে? হ্যাঁ, 1000 টাকায় হয়ে যাবে। শিলিগুড়ি অব্দি আমি ডেলিভারি 1000 টাকায় করিয়ে দেবো। মানে ওইটা সঙ্গে লোক যাবে না? লোক যাবে না, বাসে যাবে বাচ্চা। লোক যেতে হলে তখন হয়তো আরো 1000 টাকা বেশি যেতে হলে সামান্য কিছু এক্সট্রা হবে, কারণ যে ছেলেটাই যাবে তার চার্জেসটা লাগবে। হ্যাঁ, সে তো আর এমনি যাবে না, বুঝতেই পারছো, তার যাতায়াতে খরচা আছে একটা, তারও নিজস্ব একখানা রোজের ব্যাপার আছে। একদম, সেগুলো তোমরা দাদার সঙ্গে কথা বলে দাদা পুরো বুঝিয়ে দেবে তোমাদেরকে, শুধু যোগাযোগ করার দেরি। দাদার নাম্বার দেখো স্ক্রিনে উঠছে। এই একটা মেল বাচ্চা আছে। হ্যাঁ, এটাও মেল আছে, 4টে মেল আছে টোটাল, 8টা লোম ফিমেল প্রচুর, পুরো মায়ের মতোই লোম হবে বাচ্চাগুলো। হ্যাঁ, মাদের মতো। আর এরকম এখন হোম বিট বাচ্চা দেখতে পাওয়া যায় না। এই তো দেখে নাও না, সব এখানেই রয়েছে। এই বাচ্চাটা একটু লাইট কালারের মধ্যে ফিমেল বাচ্চা রয়েছে একটা। হ্যাঁ, লাইট কালারের মধ্যে রয়েছে, এটা লাইট কালার হবে। হ্যাঁ, সবই তো একই 35 দিন করে বয়স। হ্যাঁ, 35 সব 35, আজকে পুরো পাক্কা 35 দিন বয়স। হ্যাঁ, এই একটা রিচ কালারের ফিমেল বাচ্চা। হ্যাঁ, এটা রিচ কালার। কানের কালারটা দেখো, পুরো এই কালারটাই আসবে। মুখ মাথা দেখেছো বাচ্চা একদম সেই লেভেল। একটুখানি এই মায়ের দুধ খেলো বলে এখন একটু ভিজে ভিজে গেল, বাচ্চাগুলো ব্রাশিং করলে আরো সুন্দর লাগবে। হ্যাঁ, এই হচ্ছে ফিমেল বাচ্চাটা। আরো একটা মেল আছে, এই মেলও দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এতগুলোর মধ্যে না নিজেই গুলিয়ে ফেলি কোনটা কোনটা কার আছে সেই হচ্ছে ব্যাপার, বোঝা মুশকিল।
কেন একই রকম না, এই যদি আলাদা বিট হতো তাহলে আর অসুবিধা হতো না। হ্যাঁ। একই বিটের একই বাচ্চা বোঝা মুশকিল আছে। তারা তো ভাই সবসময় এদের সঙ্গে রয়েছে, দেখাশোনা করছে বলে বুঝতে পারছে, অন্য কেউ এসে বুঝতেই পারবে না। ধরো 12টার মধ্যে একটা পছন্দ করলে ছেড়ে দিলে আর পরে নিয়ে চিন্তা করতে আমি যে কোনটা পছন্দ করেছিলাম। এই দেখো মুখ মাথা দেখুন তাহলেই বুঝতে পারবেন বাচ্চার কোয়ালিটি। হ্যাঁ এই যে মুখ মাথা সেই খুব সুন্দর আছে। 35 দিন বয়স বাচ্চাগুলো আজকে পুরো পাক্কা 35 দিন, দুখানা ডিওয়ার্মিং করানো আছে। ও এখন যারা নেবে তাদের আর কিছু করতে হবে না, মোটামুটি 7 দিন পর ডিরেক্ট ভ্যাকসিন করবে। আমি জাস্ট 3 দিন আগে ডিওয়ার্মিং করিয়ে দিয়েছি। আচ্ছা একটা 14 দিনের ডিওয়ার্মিং হয়েছে, একটা মোটামুটি 32 দিনে আমি ডিওয়ার্মিং করে দিয়েছি। হ্যাঁ। আর মোটামুটি 7 দিন মতো পর ভ্যাকসিন করে দিলেই হবে, কাউকে ডিওয়ার্মিং করতে হবে না এই মুহূর্তে। ও সব ডন্টাল পাপি দিয়ে ডিওয়ার্মিং হয়েছে। বাহ। আর এখন লিভারের ওষুধ আর হজমের ওষুধ খাচ্ছে। তারপর তো তোমার কাছে যে নেবে তুমি তো পুরো একদম, গাইড করেই দেবে, একদম, বলে দেবে একদম, সবকিছু, একদম। চিন্তা করার ব্যাপার নেই। তুমি শুধু দাম কি রেখেছো যদি একটু দাম আমি রেখেছি মেল বাচ্চা 17,000 টাকা, ফিমেল বাচ্চা 13,000 টাকা দাম রেখেছি। আরে সাহস দেখো, কিন্তু এর মধ্যে কেসে পেপারে না এটা পেপার ছাড়া, পেপার ছাড়া। যদি হ্যাঁ। পেপার নিতে হয় সেক্ষেত্রে 3,500 টাকা এক্সট্রা লাগে। ও। 90 দিন টাইম লাগে। যিনি নেবেন তার আধার কার্ডের জেরক্সটা লাগবে, আধার কার্ডের অ্যাড্রেসটা যেন মানে যেটা তার পার্মানেন্ট অ্যাড্রেস সেটা হয়। হ্যাঁ কারণ ওটা ডিরেক্ট মানে ক্যারেল কাপ কেসিআই থেকে পেপারটা কুরিয়ার হয়, ও। চেন্নাই থেকে কুরিয়ার হয়। ও ডাইরেক্ট তার বাড়িতেই চলে যাবে। ডাইরেক্ট তার বাড়িতেই চলে যাবে, সাথে নাম ট্রান্সফারের ফর্মটাও থাকবে, সেগুলো আমি পরবর্তী প্রসিডিউর বলে দেবো সমস্ত। একদম, সে যখন নেবে তোমরা বলে দেবে। একদম। আর বেশিরভাগ লোক তো নেয় না, বুঝতে পারছো, কিন্তু অনেকে পেপার নিতে চায় না, যারা পেপার চাইবেন তাদেরকে আমি পেপার প্রোভাইড করে দেবো। কিন্তু এই শো কোয়ালিটির বাচ্চা 13,000 টাকায় পাওয়া কিন্তু খুব মুশকিল আছে। ফিমেল মানে 13,000 টাকা দাম রেখেছি, মেলের দাম 17,000 টাকা। সেই মানে তন্ন তন্ন করে খুঁজলেও তোমরা পাবে না এই বাচ্চাগুলো বেরিয়ে যাওয়ার পর। সব থেকে বড় 13,000 কথা যেটা আমি বললাম, ওই যে 35 দিন অবধি এখনো মায়ের দুধ খাচ্ছে, আশা করছি আরো 4-5 দিন মায়ের দুধ খাবে এরা। হ্যাঁ যত মায়ের দুধ খাবে তত বাচ্চা রেজিস্ট্রেশন পাওয়ার পারে। হ্যাঁ, বাচ্চা তো এখন দেখি- যেটা হয় 30 দিন 28 দিনের বাচ্চা নিয়ে চলে এলো, মায়ের দুধ বোধহয় খেয়েছে 25 দিন অবধি। হ্যাঁ। ওই ক্ষেত্রে প্রবলেম গুলো হয়ে যায়। তো হোম ব্রিড বাচ্চা আশা করি যে শুধু আমার বলে না, যাদের বাড়িতে হোম ব্রিড বাচ্চা হয় তারা মোটামুটি আশা করি তো মায়ের দুধটা পায়। হ্যাঁ। হোম ব্রিড বাচ্চা রেজিস্ট্রেশন পাওয়ার অনেক বেশি। একদমই তাই। ওর জন্য আমরা যখন সবসময় তো আমাদের ঘরেও বাচ্চা হয় না, আমাদেরকেও কিনে বিক্রি করতে হয়। হ্যাঁ। তখন আমরাও চেষ্টা করি যাতে একটু বড় বাচ্চা, যাতে মায়ের দুধটা পায়। মায়ের দুধটা ছোটবেলা মানে মোটামুটি 35-40 দিন অব্দি খেলে না, তো তার রেজিস্ট্রেশন রোগ ভোগ অনেক কম হয়। একদমই তাই। দেখো। মানে কেনার পরে ওই খরচাটা করতে হয় না ডাক্তারের বিষয়ে। হ্যাঁ হ্যাঁ, মানুষের হাতে এমনি সময় কম, তার মধ্যে যদি বাচ্চা একটা বাচ্চা নেওয়ার পর যে ডাক্তারের এই কাছে এখন তো দৌড়াদৌড়ি দেখি করতে হয়। নেটওয়ার্ক বিক্রি হচ্ছে 9,000 8,000 টাকা। কোনো কাস্টমারও ফোন করে বলে দাদা 8,000 টাকা হবে, 9,000 টাকা হবে। হ্যাঁ। ওই 8,000 টাকার বললে একবার কেনার পর আরো 8,000 টাকা ডাক্তারের পিছনে খরচা করতে হয়। হ্যাঁ, তারপর নিজের এগুলো আমি সময় guarantee যায়। দিয়ে বলতে পারি, কারণ ম্যাল নিউট্রিশনের অভাব থাকে ওই সমস্ত বাচ্চাগুলো। সেই, নাহলে কেন 8,000 মানুষ টাকায় কম যে দামে বাচ্চা দেবে? বিক্রি করবে সে কি খাইয়েছে আমার সন্দেহ আছে। হ্যাঁ, যে নাহলে সে 8,000 কম টাকার দামে বাচ্চা দেবে। বললে টিউবের মতো ব্রিড একটা বিক্রি করবে। হ্যাঁ অনেক কাস্টমার ফোন করে বলে দাদা 8,000 টাকায় উনি দিচ্ছে, আপনি কেন দিচ্ছেন না? তা 8,000 টাকার বাচ্চা 8,000 টাকার মতনই হবে। হ্যাঁ, যারা বোকা তারা বলবে, এটা তো মানে কোনো কথার কথা না। কারণ 8,000 টাকার বাচ্চা যেগুলো হয় তার ডাক্তারের পিছনে আরো 8,000 খরচা ধরে নিতে হবে তাদেরকে। হ্যাঁ। আর কোয়ালিটি তো সবথেকে বড় কথা, মুখ ফুক সরু হবে, চুচাল হবে, এইসব মায়ের যেমনি মুখ আছে সেম টু সেম মুখ হবে বাচ্চা। না, ওই যে মাখামাখি করতে হবে। হ্যাঁ সারা ঘর আমাদের লোম হয়ে আছে এখন এই মুহূর্তে। বাচ্চা হওয়ার পর সব মায়ের ক্ষেত্রে এটাই প্রবলেম, প্রচুর লোমগুলো পুরো ঝরে যায়, নাহলে এদের লোম মাটি অব্দি ছিল। হ্যাঁ। তা আজকে এখন তো তুমি বললে বাইরে থেকে বাচ্চা নিয়ে আসো, মানে তোমার পার্টির বাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যদি কেউ অন্য কোনো বিট লাগে সেটাও পেয়ে যাবে না? অন্য কোনো বিট দিয়ে দিতে পারবো আমি, ওই বাচ্চাগুলো তো রেডি আছে, শুধু আমার এই ঘরের বাচ্চাগুলোর জন্য আমি বাইরের বাচ্চা এখন তুলছি না। হ্যাঁ। তো এমনি অন্য কোনো ব্রিড যদি চাই আমি 100% প্রোভাইড করতে পারবো। এই কুইন, হ্যাঁ কুইন এদের বাবা কি তোমার কলকাতাতে? কলকাতার বাচ্চা, ও। মানে কলকাতা, বাবাও কলকাতা। ও। এই আমার বাবা যদি কেউ দেখতে চায় আমার বাড়ি থেকে জাস্ট 5-7 মিনিট লাগবে, কুদঘাট মেট্রোর ওখানে আসলেই বাবা দেখতে পেয়ে ও যাবে। মানে দেখিয়ে দেবে? হ্যাঁ আমি দেখিয়ে দেবো, যদি বাবা কেউ দেখে দিতে চায় বাবা দেখিয়ে দেবো। মানে বাবা মা দেখেই তোমার বাচ্চা নিয়ে যেতে পারবে? একদম। আর বাবাকে দেখলেও সেরকমই, বাবাও সেই কোয়ালিটি। বাবাও তো quality আছে না? সেই কোয়ালিটি। না, বাবাকে সাথে দেখলেও না। বুঝতে পারবে বাচ্চা, মানে মা আর বাবা দুজনকে আমি দেখিয়ে দেবো। হ্যাঁ। যদি কেউ দেখতে চায়, বাবা আমার ঘরে নেই, হ্যাঁ। বাট মাগুলোকে দেখে নিতেই পারবে। বাবাকে যদি কেউ দেখতে চায় আমার বাড়ি থেকে বাইক আমার সাথে যাবে, 5 মিনিটের ডিস্টেন্স। বাহ। বাবাও আমি দেখিয়ে দেবো। খুব ভালো। বাবাকে দেখলেও বুঝতে পারবে কি কোয়ালিটি হবে পরবর্তীকালে বাচ্চা। দেখো বাচ্চাকে দেখো, কাপড়টাকে নিয়ে আমার টানা এনে শুরু করে দিচ্ছে। সেই আছে বাচ্চা, শুধু আসতে হবে সামনে। একদম। যদি গোল্ডেন রিট্রিভার নিতে যাও, এখন একমাত্র ঠিকানা হচ্ছে অনেক একদম, দাম কিন্তু লাগে। ওই ফোন করে কেউ কাইন্ডলি আমি এটা বারবার রিকোয়েস্ট করছি, ওই 8,000 9,000 10,000 11,000 হবে দাদা, না, এইটা না। বলবেন না। কারণ একটা বাচ্চা বড় করতে গেলে কি পরিমাণ খরচা আর কি পরিমাণ লেবার দিতে হয়, হ্যাঁ। সেটা যদি কেউ থাকে বা কাস্টমাররা যদি থাকে, একটা রাত থাকলে বুঝতে পারবে। সেটাই হচ্ছে কারণ ব্যাপার। এদের লাস্ট ফিডিং আমি দিই হচ্ছে রাত্রি 3টের সময়, হ্যাঁ। আবার পরবর্তীকালে সকালবেলা উঠে সকাল 7টার সময় খায় এরা। হ্যাঁ। তো এরকম 4 ঘন্টা 5 ঘন্টা অন্তর অন্তর এদের ফিডিং দিতে হয়। ওর জন্যই আমি তখন বারবার বললাম যে 8,000 9,000 টাকা যারা গোল্ডেন রিট্রিভার বিক্রি করে সেই বাচ্চা আর এই বাচ্চার মধ্যে ডিফারেন্স আছে। তারা রাখো ওরকম ভাবে, ওইরকম হ্যাঁ। কি ব্যাপার আছে? আমি তো সব জায়গায় ভিডিও করতে যাই, বুঝতে পারি। এখানে আমরা এই যে ভিডিও করতে করতেই টয়লেট করা, পটি করা, সেগুলো সব পরিষ্কার করা, হ্যাঁ। সেগুলো তো সব সময় রয়েছে। একদম। অনেকে কি আর কাস্টমাররা বাচ্চা নিয়ে যাওয়ার পর বাড়িতে টয়লেট পটি যখন করলো তখনই বলবে না আমি আর রাখবো না, ফেরত দিয়ে দেয়।
তো তোমাকে যদি নিয়ে যাওয়ার পর কেউ বলে যে আমি রাখতে পারছি না, ফেরত দিয়ে দেবো, হ্যাঁ। সেরকম কোনো ব্যবস্থা আছে, রিটার্ন করার ব্যবস্থা আছে? হ্যাঁ, রিটার্ন করার বলতে আমি ঘরে আনবো না, আমি চেষ্টা করবো অন্য কাস্টমারের কাছে আবার সেল করিয়ে দেবো। হ্যাঁ যারা রাখতে পারছে না তাদের ক্ষেত্রে তো কিছু বলার নেই, জোর করে রাখা যায় না এইসব জিনিস। হ্যাঁ, সেটাই হচ্ছে যদি ব্যাপার। কেউ রাখতে না পারেন আমার কাছে নেওয়ার পর, অনেকের ক্ষেত্রে তো করি, অনেকে এরকম শুধু এই বাচ্চা বলে না, হ্যাঁ। আমি তো অন্য বাচ্চাও বিক্রি করি, অনেকে নেওয়ার পর রাখতে পারে না, হ্যাঁ। তার বিভিন্ন প্রবলেমের জন্য। সে ভালোবাসা না এমনটা নয়, কিন্তু সে রাখতে পারছে না কোনো একটা পারছে না, কারণে। হ্যাঁ, তার সময় তখন আমি কুলাচ্ছে না। রিসেল করিয়ে দেওয়ার ব্যবস্থা করি। কেন এদেরকে রাখলে সময় দিতে হবে, হ্যাঁ, সময় দিতে হবে। সময় না দিলে হবে না। সময় না দিলে হবে না। এদের টাইম টু টাইম খেতে দেওয়া, ওষুধ দেওয়া, এই সমস্তটাই করতে হবে। সেই। প্লাস বড় কুকুর থাকলে তাদেরকে মেনটেন করার একটা ব্যাপার আছে। হ্যাঁ। কারণ বাচ্চা হওয়ার পরে এই যে আজকে যা চেহারা দেখছো, এদের ওজন ছিল বাচ্চা হওয়ার আগে 37 কিলো করে। আচ্ছা। তো আজকে ওদের ওজন হচ্ছে 31 কিলো করে, এই 6 কিলো যে ডাউন হয়েছে। হ্যাঁ। এটাকে তো বাড়াতে গেলে তোমার মাল্টিভিটামিন দেওয়ার ওর পিছনে একটা সময় আছে। হ্যাঁ। ভালো মন্দ খেতে দিতে হবে, কারণ এরা সব রয়্যাল ক্যানিন খাচ্ছে মারা। ও দুবেলা ভাত মাংস খাচ্ছে আর রয়্যাল ক্যানিন খাচ্ছে। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে সেই সময়গুলো দিতে হবে। যদি কেউ এই সময় দিতে পারে তবেই নিন, নাহলে বেকার নিয়ে দুদিন রাখার পর রাখতে পারছি না, আমি সেল করে দেওয়ার চেষ্টা করবো, বাট নেওয়ার আগে ভেবে চিন্তে নিন, এটাই আমি বলবো। সম্পূর্ণ বাড়ির বাচ্চা যদি কেউ নিতে চান 9875413389 এই নাম্বারে যোগাযোগ করুন। আমার কলকাতার মধ্যে ডেলিভারি ফ্রি আছে, পুরো কলকাতার মধ্যে। কলকাতার বাইরে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রেও ডেলিভারি হয়ে যাবে, সামান্য কিছু চার্জেস লাগবে। একদম। শুধু যোগাযোগ আবারও বলছি, করতে- মেল বাচ্চার দাম 17,000 টাকা রেখেছি, ফিমেলের দাম 13,000 টাকা রেখেছি। সামান্য কিছু নেগোসিয়েশন হয়ে যাবে, বাট খুব বেশি নেগোসিয়েশন হবে না। না, কেন দাম তো কমই রেখেছে, হ্যাঁ, বুঝতেই এটা আমি পারছো। বলে দিলাম। এই দামে পাবে না তোমরা কোথাও। হ্যাঁ। তারপর যদি রিকোয়েস্ট করো 200-500 দাদা কম করে ওইটাই, সামান্য কিছু আমি নেগোসিয়েশন করতে পারবো, খুব বেশি পারবো না। আর বেশি হবে না। হ্যাঁ। একদম। তাদের যোগাযোগ করে না তোমরা তাড়াতাড়ি। ঠিক আছে, তাহলে আজকে তো সব বলেই দেওয়া হলো। একদম, একদম। তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। একদম একদম একদম।